নমস্কার সবাইকে। একটা গোটা সপ্তাহ আমি তোমাদের সামনে আসিনি এই মুখটা নিয়ে, বা এই চ্যানেলে কোনো ভিডিওই আসেনি একটা সপ্তাহ। এবার নর্মালি এতটা বড় গ্যাপ আমি কখনো এই চ্যানেলে দিইনি, তো কেন এত বড় গ্যাপ, কোথায় চলে গিয়েছিলাম? ইনফ্যাক্ট এই গত এক সপ্তাহতে এতগুলো কমেন্ট এসেছে আমার কাছে, একজনেরও আমি রিপ্লাই করিনি, একজনেরও না। ঠিক আছে, এবার এইটার বিষয় কি, এর কারণ কি, সম্পূর্ণ বিষয়টাই থাকছে। খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই ভিডিওটা, মানে আমার জন্য অতটাই ইম্পর্টেন্ট। এবং একটা অনেক বড় তোমাদের জন্য কিছু আমি ঘোষণা করতে চাই, অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি এই ঘোষণাটি করতে চাই। কার্যত ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। ঠিক আছে, ভিডিওটিকে সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। মেনলি এই চ্যানেলটা বা বিক্রম পাল, এটা আমার অনেক আগের তৈরি করা। তোমরা যদি চ্যানেলের অ্যাবাউট সেকশন দেখো, দেখবে অনেক আগের বছরের দেওয়া নাম। কিন্তু আমরা এই বছর থেকে স্টুডেন্টদের সাথে কানেক্ট করতে পেরেছি, কারণ মাঝে আমি ভিডিও বানাতাম না। রিসেন্ট 5-6-7 মাস হয়তো তোমরা সকলেই জয়েন করেছো এই চ্যানেলে। ওকে, এবার বিষয়টা হলো, আমি এই এক সপ্তাহ কোথায় চলে গিয়েছিলাম ভাই? এই এক সপ্তাহ আমাকে কোথাও না কোথাও উধাও হয়ে যেতে হয়েছিল। আদারওয়াইজ তো আমি এত বড় গ্যাপ দিই না। হ্যাঁ, গ্যাপ থাকে 3-4 দিনের, হয়তো বা ম্যাক্সিমাম গ্যাপ থাকে আমার পার্সোনাল কোনো কাজের জন্য, বাট এইবারে আমি এত বড় গ্যাপ নিজের জন্য দিইনি। ইনফ্যাক্ট আমি এই গোটা এক সপ্তাহ নিজে ভাবছিলাম যে আমি কি করব। মানে আমার হাত এইভাবে বাঁধা ছিল, এভাবে আমাকে বেঁধে দেওয়া হয়েছিল। আমি না লড়তে পারছি, না আমি সরে বসতে পারছি, না আমি কিছু করতে পারছি। ঠিক আছে, এই গোটা এক সপ্তাহটা আমার জন্য খুব একটা ট্রমাটাইজ ছিল বলতে গেলে। মানে আপডেট আসছে আমার কাছে, আমি স্টুডেন্টদেরকে দিতে পারছি না। মানে প্রচুর স্কলারশিপের ভিডিও আমার আসছে আমার কাছে, বাট আমি স্টুডেন্টদেরকে দিতে পারছি না। মানে সেই সিচুয়েশনে ছিলাম আমি। কেন? অথচ যেখানে আমার ভুলও থাকেনি। মেনলি কথা হচ্ছে, ইউটিউব আমাকে আবার স্ট্রাইক দিয়েছিল। ওকে, কোন ভিডিওতে স্ট্রাইক দিয়েছিল এই যে দেখে নাও এটা। আই ট্রাইড অনলাইন টিচিং টু আর্ন মানি, যেটা স্টুডেন্টের খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। স্টুডেন্টদেরকে আমি বলেছিলাম তোমরা কিভাবে প্যাসিভ ইনকাম করে মানে নিজস্ব পকেট মানিটা অ্যাটলিস্ট আর্ন করতে পারবে। সেলফ ইনকাম করাটা ইম্পর্টেন্ট ভাই। মাধ্যমিকের পর সেলফ ইনকাম করাটা ইম্পর্টেন্ট। সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট থাকলে চলবে না ফ্যামিলির উপর। ওকে, মানে আমি বলছি না যে বাবা মায়ের উপর ডিপেন্ড থাকলে কোনো ভুল, সেটা না, বলছি না, বাট সেলফ ইনকাম করাটাও ততটাই জরুরি। মোবাইল রিচার্জ তুমি নিজে থেকে করতে পারবে। টুকটাক ফুচকা খেতে গেলে সেটার ইনকাম মানে খরচ তুমি তোমার নিজে থেকে দিতে পারবে। বন্ধুদের সাথে আজকে কোথাও একটু ঘুরতে গেলে সেই খরচটা বাবা মাকে না চেয়ে তুমি নিজে দিতে পারলে। দুটো টিউশন টিচারের ফিস তুমি নিজের থেকে দিতে পারলে, খাতা পেনের খরচটা তুমি দিতে পারলে। ফ্যামিলি মেম্বারও খুশি এবং তোমাকেও অতটা ডিপেন্ডেন্ট থাকতে হবে না। এবং দ্যাটস ওয়াই আমি এই টাইপের ভিডিওসগুলোকে বানাচ্ছিলাম। ওকে, তো এতে স্ট্রাইক দিয়ে দিয়েছে। এই যে স্ট্রাইকের মেলটা আমি তোমাদের দেখিয়ে দিই। আইওএসি, এটা আমার ইমেলের নাম। ইট লুকস লাইক আই ট্রাইড অনলাইন টিচিং টু আর্ন মানি ইন বেঙ্গলি, ডিড নট ফলো কমিউনিটি গাইডলাইন্স। ওকে, আমার এই ভিডিওটি কমিউনিটি গাইডলাইন্সের খেলাফে ছিল। ওকে, যেখানে আমি কোনো টাকার মেনশন করিনি টাইটেলে। ওকে, এবং যেখানে আমি কোনো কোটি টাকার স্বপ্নও দেখাইনি কাউকে, যেটা প্র্যাকটিক্যাল সেটা বলেছি। সারা মাসে 1 থেকে 1,500 বা 2,000 টাকা তোমরা ইনকাম করতে পারবে, এটাই বলেছিলাম। টু হেল্প কিপ আওয়ার কমিউনিটি সেফ উই রিমুভড ইট ফ্রম ইউটিউব। আচ্ছা, ইউটিউবের কমিউনিটিকে সেভ করার জন্য এই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে, যেখানে অশ্লীল ভিডিওগুলোকে ডিলিট করা হবে না, অ্যাকচুয়াল যেগুলো গাইডলাইনের মধ্যে পড়ে সেইগুলোকে রিমুভ করে দেওয়া হবে না। ওকে, এবং একটা মজার জিনিস আমি তোমাদেরকে দেখাবো, বাট তার আগে দেখিয়ে দিই যে আমি এক সপ্তাহ কেন ছিলাম না। এখানে বলছে হাউ দিস ইম্প্যাক্ট ইউ। তো এখানে বলছে ইউর চ্যানেল নাও হ্যাজ ওয়ান স্ট্রাইক, ইউ ওয়ন্ট বি এবল টু ডু থিংস লাইক আপলোড পোস্ট অর লাইভ স্ট্রিম ফর 1 উইক। এই জন্যই আমি ছিলাম না, এক সপ্তাহ উধাও হয়ে গেছিলাম। দিস স্ট্রাইক এক্সপায়ার্স আফটার 90 ডেজ। যদি এটা তো স্ট্রাইক নাম্বার 1, স্ট্রাইক নাম্বার 2 এবং স্ট্রাইক নাম্বার 3 যদি পড়ে যায় তাহলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, বা হ্যাঁ, ডিলিট হয়ে যাবে। আর যদি স্ট্রাইকসগুলো না আসে তো আগামী 90 দিন পর এই স্ট্রাইকটা নিজের থেকে উঠে যাবে, তো চ্যানেল আবার ফ্রেশ হয়ে যাবে, অসুবিধা নেই। এখন আমি ভিডিওস বগেরা সব কিছু আপলোড করতে পারবো, বাট একটা স্ট্রাইক থাকছে এইরকম। ওকে, তো এবার কি বলছিলাম, এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমাকে রিমুভ করে দিয়েছে ইউটিউব, বাট এইটা আমার মেইন চ্যানেল দ্য সায়েন্স ওয়ার্ল্ড, 1,11,000 সাবস্ক্রাইবার্স রয়েছে, 207টা ভিডিও রয়েছে। এই চ্যানেলের একটি ভিডিও আমি তোমাদের দেখাই। আই ট্রাইড অনলাইন টিচিং জবস টু আর্ন মানি ইন বেঙ্গলি, যেখানে 22,000 ভিউ 8 মাস আগেকার ভিডিও। এটাতে স্ট্রাইক নেই ভাই, এটাতে স্ট্রাইক নেই। ইনফ্যাক্ট এই টাইটেলের ভিডিও ইউটিউবে কোটি কোটি পেয়ে যাবে, তাদের স্ট্রাইক নেই, তাদের কমিউনিটির বিরুদ্ধে না ওটা। আমার ওই চ্যানেলেতেই কমিউনিটির বিরুদ্ধে চলে গিয়েছিল, কেন জানি না। মানে আলাদাই ব্যাপার। এবার তোমরা বলবে তাহলে রিভিউ অ্যান্ড টেক অ্যাকশন কেন করোনি তুমি? করেছিলাম, রিজেক্ট করে দিয়েছে, এবং ইউটিউব রিজেক্টই করে।
ঠিক আছে? তারপরে আমি ৩০-৪০টা টুইট করেছি, ৩০-৪০টা মেল করেছি, হাজার বার কনট্যাক্ট আসে গিয়ে কনট্যাক্ট করার চেষ্টা করেছি চ্যাটের মাধ্যমে। কোনো ফায়দা হয়নি এবং আমি জানতাম কোনো ফায়দাই হবে না। কারণ ইউটিউব এইরকম যদি স্ট্রাইক বাগেরা দিয়ে দেয় না, ওরা খুব কম চান্সেস থাকে যে ওই স্ট্রাইকটাকে তুলবে। যদি অন্য কেউ আমাকে স্ট্রাইক মারতো সেটা আলাদা ব্যাপার ছিল। ইউটিউব নিজের থেকেই যখন এই টাইপের যখন স্ট্রাইকগুলোকে দেয়, ওরা সহজে তোলে না। আমি জানতাম এটা এবং আমি জানি যে এটা আমার বৃথাই যাবে এবং বৃথাই গেল। ঠিক আছে? তো এই সকলের জন্য আমার মেনলি ভিডিও আমি দিতে পারিনি এবং এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে রেফারি হলুদ কার্ড দিয়েছে আমাকে, কারণ আমি এখন একটা মাত্র স্ট্রাইক পেয়েছি। এটা ছিল ওয়ার্নিং স্ট্রাইক যেটা আমি পেয়েছি। এটা হবে যদি আবার যদি আমাকে স্ট্রাইক দিয়ে দেয়, তো এটা সেকেন্ড স্ট্রাইক এবং এইটা হবে থার্ড স্ট্রাইক, এবং থার্ড স্ট্রাইক যখন পড়বে চ্যানেলটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, যেখানে ক্রিয়েটারের কিচ্ছু করার নেই। মানে আমি কিচ্ছু করতে পারবো না, চোখের সামনে দেখতে হবে হাজার মানুষের ভালোবাসা পাওয়া এই চ্যানেলটি ডিলিট। ঠিক আছে? এবার আমি অবজার্ভ করেছি যে কেন এগুলো হচ্ছে। মেনলি দেখো, এই ভিডিওটাতে আমি স্টুডেন্টদেরকে বলেছিলাম যে তোমরা কিভাবে প্যাসিভ ইনকাম করবে। বেশি আন্ধাধুন কথা বলিনি, ১-১.৫ হাজার টাকা কীভাবে ইনকাম করতে পারবে মাসে সেটা বলেছিলাম। এবং ৩ দিন পর, ভিডিওটা ৩ দিন আপলোড হয়ে চলছে, ১১ হাজার কি প্রায় ১২ হাজার ভিউ হতে যাই মাত্র ৩ দিনের মধ্যে, তখন ইউটিউব থেকে ভিডিওটি রিমুভ হয়ে গেল। ঠিক আছে? টার্মস অ্যান্ড পলিসির মধ্যে কি পড়লো ভগবান জানে, ওরা হঠাৎ করে কি বুঝলো কে জানে। ঠিক আছে? এবং এর আগে একটা ওয়ার্নিং ভিডিও, মানে ওয়ার্নিং স্ট্রাইক পড়েছিল আমার, ওই তখন ভিডিও আপলোড করা যেত। এখানে বলছে টপ 5 পার্ট টাইম জব ফর স্টুডেন্ট, এই ভিডিওটিকে রিমুভ করে দেওয়া হয়। তো এখানেও আমি বলেছিলাম যে 5টি পদ যেখান থেকে স্টুডেন্টরা প্যাসিভ ইনকাম করতে পারবে জেনুইনভাবে, কোনো বলিনি যে লক্ষ টাকা ইনকাম করতে পারবে। তোমরা অ্যাজ আ স্টুডেন্ট যেটুকু টাকা ইনকাম করার প্রয়োজন সেটুকু তোমরা নির্দ্বিধায় করতে পারবে। আমি ভিডিওতে সেটাই বলেছিলাম এবং এই ভিডিওটা আপলোড করার প্রায় ৩ ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যায়। আমি নর্মালি ভেবেছিলাম এটা কোনো একটা গ্লিচ হতে পারে ইউটিউবের। এটা না ভাই, এটা অ্যাকচুয়াল গ্লিচই, কিন্তু এই টাইপের যে স্টুডেন্টরা ইনকাম করতে পারবে, প্যাসিভ ইনকাম করতে পারবে, এই টাইপের ভিডিও দিলেই ইউটিউব মোটামুটি রিমুভ করে দিচ্ছে। তো আমি মেনলি বলছি যে হ্যাঁ, আবার একটা কথা, এই যে ভিডিওটা দেখছো টপ 5 পার্ট টাইম জব ফর স্টুডেন্ট, এটা আমার মেন চ্যানেলে আসো, পপুলার ভিডিওতে যাও, সব থেকে বেশি ভিউ ১,৪৩,০০০ ভিউ হয়েছিল আজ থেকে 4 বছর আগেকার ভিডিও। এই ভিডিওটা সেম টপিকের, টপ 5 ওয়েজ টু আর্ন মানি ফর স্টুডেন্টস, এটা রিমুভ হয়নি এবং এই টপিকের হাজার ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে? সার্চ করলেই পেয়ে যাবে। তো আমি বুঝতে পারছি না ভাই যে এই চ্যানেলের সাথে কি একটা প্রবলেম হয়ে গেছে, কে ভগবান জানে। এবং কিছুদিন আগে যখন মাধ্যমিকের রেজাল্ট এসেছিল এবং আমি লাইভ তোমাদের রেজাল্ট দেখছিলাম, যেটা কিন্তু সবাই করে, সেই জিনিসটাই আমি করেছিলাম লাইভে এবং সেই ভিডিওটাকে অটোমেটিকলি রিমুভ করে দেওয়া হয়েছিল। এবং বলছে ৩-৪ ঘন্টার লাইভ স্ট্রিমে ১-২ সেকেন্ডের কোনো একটা মিউজিক ঢুকে গিয়েছিল এবং সেই মিউজিকটার জন্য গোটা লাইভটাকে রিমুভ করে দেওয়া হয়। আমি এখানে আর্নিংয়ের কথা বলছি না ভাই, এখানে আমি আর্নিংয়ের কথা বলছি না, এখানে আমি বলছি যে তোমাদের এত হাজার মানুষের যে ভালোবাসাটা আমি পেয়েছি না মাত্র কয়েক মাসে, সেইটা যদি চোখের সামনে থেকে যদি চলে যেতে দেখি ধীরে ধীরে, তখন ভাই কষ্ট হয়, যেটা আমার হচ্ছে। এই গোটা ১ সপ্তাহ আমার সাথে কি হয়েছে সেটা আমিই জানি। এই যে তোমাদের সাথে আজকে আমি কথা বলতে পারছি, তোমরা সকলে আমাকে কমেন্ট করবে, আমার সাথে তোমাদের সাথে যে আমার ইন্টারাক্ট হবে, আমি তোমাদেরকে আবার রিপ্লাই করতে পারবো, এটারই অভাব ছিল গোটা ১ সপ্তাহ ভাই। এবার বিষয়টা হচ্ছে তাহলে কি করা যেতে পারে? ওকে, কি করা যেতে পারে? কারণ এই চ্যানেল তো আমি বুঝতে পারছি না যে কি হবে। অবশ্যই এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব, সেটার জন্য না, বাট আমি চাইছি তোমাদেরকে হঠাৎ করে না আমি হারিয়ে ফেলতে, তোমাদেরকে হঠাৎ করে আমি হারাতে চাই না। তো দ্যাটস ওয়াই আমি একটা ব্যাকআপ চ্যানেল ক্রিয়েট করছি, ব্যাকআপ চ্যানেল। ওকে, এবং সেই ব্যাকআপ চ্যানেলে আমি ইনকাম রিলেটেড ভিডিওসগুলোকে দেবো, শর্টস বেশি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চাইলে ডেসক্রিপশনে আমি একটা চ্যানেলের লিঙ্ক দেবো। ওকে, এবং সেই চ্যানেলের লিঙ্কে তোমরা ক্লিক করে চ্যানেলটিকে জয়েন করতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো। ওকে, এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পর নোটিফিকেশন বেলটিতেও অল দেবে দিতে পারো, কারণ ওটা আমার ব্যাকআপ চ্যানেল থাকবে। এই চ্যানেলে ভিডিওস অবশ্যই আসবে, যেমন আসবে স্কলারশিপ আপডেট, এগুলো ছাড়া আমি কিছু দিতে পারবো না, কোনো আর্নিং রিলেটেড ভিডিও দিতে পারবো না, কারণ স্টুডেন্টদের জন্য মানে কি হচ্ছে আমি জানি না, বুঝতে পারছি না ভাই। এই চ্যানেলে আসলেই রিমুভ হয়ে যাচ্ছে, তাই ওই টাইপের ভিডিওগুলোকে ওই ব্যাকআপ চ্যানেলে আমি মাঝে মধ্যে আপলোড করব। আর যদি এই চ্যানেলের কখনো ভবিষ্যতে কিছু হয়ে যায়, যেটা আমি চাই না কখনো হোক, তখন ওই চ্যানেলে আমরা সুইচ করতে পারবো। তো দ্যাটস ওয়াই একটা ব্যাকআপ চ্যানেল আমি ক্রিয়েট করছি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, গিয়ে জয়েন করতে পারো। ওকে, এবার একটা কথা, শেষের দিকে একটা কথা বলতে চাই। তোমাদের সকলকে আমি বলেছিলাম যে আমি দ্য সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ খুব শীঘ্রই নিয়ে আসবো, সেটা নিয়ে কাজ চলছে। ফান্ড রিলেটেড ইস্যু হয়েছিল, সেটা ঝামেলা মিটে গেছে। এবং ওয়েবসাইট দুদিনের জিনিস না, এতে অনেক কিছু তোমাদের জন্য আমাকে করতে হবে। এখানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করতে হচ্ছে।
ওকে, শুধু ফ্রন্ট এন্ড না, ব্যাক এন্ড সামলানোর জন্য গোটা টিম হায়ার করা, সব কিছুটা কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, তো এর মাঝেই এত সব কিছু ঝামেলা চলছে, একটা সাবস্ক্রাইবার ভাই মানে সেই ইনস্টাতে আসে, ইনস্টাতে এসে আমাকে ডাইরেক্ট ফোন করা শুরু করে দেয়। এটা কেউ করবে না, ঠিক আছে? মানে তোমরা জানো না যে তোমরা কতজন আমাকে মেসেজ করো, তার কোনো ঠিক নেই। তাই সবাইকে সময় মতো আমি রিপ্লাই করতে পারি না ইনস্টাতে, বাট ধীরে 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 সবাইকে করার আমি পুরো চেষ্টায় থাকি। ডাইরেক্ট ফোন করে এবং ফোনটা আমি তুলিনি, অফকোর্স আমি তুলিনি, ঠিক আছে? আর সেকেন্ডলি সে আমাকে এই মেসেজটা করে, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরে ভাই কি এটা, আমার কথার দাম নেই, আমার কথার দাম দেখাচ্ছি। এটা হলো আমার প্রজেক্ট ফাইল, আমি নিজেই ওয়েবসাইটটা বানাচ্ছি, একা বানাচ্ছি, সময় লাগবে তাই। ওপেন উইথ কোড, যারা কোডিং রিলেটেড নলেজ রাখো তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এই ওয়েবসাইটটিকে আমি নিজে বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু আছে, অনেক কিছু কোডিং বগেরা সব কিছু তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, জিএসএক্স, সার্ভিস ডিটেলস ইত্যাদি। এই যাই হোক, এত কিছু কোডিং তোমরা, তোমাদের কাজের না, তোমাদের যেটা কাজের সেটা দেখাচ্ছি। npm run dev, এক্ষুনি আসবে তোমাদের সামনে যে আমি, আমার কথার দাম আছে কিনা। কি দেখছো? শেপিং ট্যালেন্ট ইনটু ব্রাইট ফিউচার্স। ওকে, সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ 25-26, 50,000 থেকে শুরু করে সাড়ে, সরি নট সাড়ে, 6,65,000 বাৎসরিক পেতে পারো। ক্লাস 6 থেকে 12, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, জেনারেল কোর্স হতে পারে, পাস কোর্স হতে পারে, প্রফেশনাল কোর্স হতে পারে, যা কিছু হতে পারে, যে কোনো কোর্স, যে কোনো, যে কোনো মানে যে কোনো, ঠিক আছে? পিএইচডি হতে পারে, ডিপ্লোমা হতে পারে, আইটিআই বগেরা, পৃথিবীতে যত কোর্স আছে সবাই অ্যাপ্লিকেবল। অ্যাপ্লাই নামের অপশন রয়েছে। আমাদেরকে যারা যারা ফান্ড দিয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি এখানে। আমার নিজের চ্যানেল থেকেও যা মোটামুটি ইনকাম পাচ্ছি সেটাকেও আমি ফান্ডে ঢুকিয়ে দিয়েছি, যে আমি নিজেই নিজেকে আবার ফান্ড দিচ্ছি, ঠিক আছে? সায়েন্স ওয়ার্ল্ড মেন চ্যানেল যেটা দেখালাম। অ্যাপ্লাই নাও হেয়ার, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? ফর স্টুডেন্টস, ফর স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, পিএইচডি স্কলার, ফর আদার স্টুডেন্টস। আদার স্টুডেন্ট মানে আইটিআই বা অ্যানিমেশন কোর্স বা যে কোনো ছোটোখাটো কোর্স যেও করছে সেও অ্যাপ্লিকেবল। তাদের টাকার পরিমাণ কম, বাট তারাও অ্যাপ্লিকেবল। ওকে, মিট দ্য টিম, এখানে আমরা আমাদের টিম আমরা দেখিয়েছি, যেখানে সিইও এবং ফাউন্ডার আমি নিজেও, এবং ডেভেলপারটাও আমি নিজেই। একটু উইয়ার্ড লাগতে পারে। রিচ আউট টু আস, এখানে গিয়ে তোমরা তোমাদের নাম, ইমেল, আর এখানে তোমরা মেসেজ করে সাবমিট করলে ডাইরেক্টলি আমার কাছে মেল যাবে। ওকে, আর এখানে ফুটার রয়েছে, এইভাবে এই অবস্থা রয়েছে, এখনো কাজ চলছে। এটা জাস্ট তোমরা কন্টেন্ট পার্টটা দেখলে। এখান থেকে স্কলারশিপে ক্লিক করলে তোমরা এই সকল স্কলারশিপে যেতে পারবে। ক্লিক করলে এখানে এলিজিবিলিটি রয়েছে, এই দেখো কত সুন্দর এলিজিবিলিটি রেখেছি। জাস্ট তোমরা পাস করো না তাহলেই হবে। 35% তোমাদের এখানে মার্কস থাকলেই হবে। এবার কি, একটা এক্সাম দিতে হবে তোমাদের, ঠিক আছে? একটা এক্সাম তোমাদেরকে দিতে হবে। সেই এক্সামটা দিয়ে দিলেই তোমরা তারপরে 75% মার্কস যদি অ্যাচিভ করে ফেলো তাহলেই তোমরা স্কলারশিপ পাবে, গ্যারেন্টিড। ঠিক আছে, অ্যাপ্লাই নাও রয়েছে, এখানে 2,000 টাকা লেখা রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখন টেস্টিংয়ে রয়েছি, ঠিক আছে? আমরা এখন টেস্টিংয়ে রয়েছি, আর কিছু না। এখানে মিনিমাল একটা ডকুমেন্ট, আর এখানে বেনিফিট ইত্যাদি এগুলো সব কাজ চলছে। তো আমার কথার দাম আছে ভাই, যখন আমি বলেছি তো আমি অফকোর্স করবো, জাস্ট একটু টাইম লাগছে, একা বেশিরভাগ জিনিসটা হ্যান্ডেল করতে হচ্ছে তাই। ঠিক আছে, এই যে টিম মোটামুটি হায়ার করে রেখেছি, এবার এই টিম কখন কাজ করবে? মার্কেটিং বগেরা যখন যখন রিলিজ হয়ে যাবে মানে স্কলারশিপটা, তখন তারা হ্যান্ডেল করবে। কন্টেন্ট, ইবুক ম্যানেজার এইসব তখন তারা হ্যান্ডেল করবে। কমিউনিটি ম্যানেজার, কন্টেন্ট রাইটার, ফাইন্যান্স এইসব তো তখন করবে না। বর্তমানে ডেভেলপমেন্ট তো আমাকেই করতে হচ্ছে, ফান্ড আমি ম্যানেজ করিয়েছি। তো অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে, আগামী কিছু সময়ের মধ্যেই আশা করছি আমরা লঞ্চ করে দেবো এই ওয়েবসাইটটি। ঠিক আছে, ওয়েবসাইটের নামও হবে বিক্রমপাল.in। ওকে, তো দ্যাটস ইট। ওকে, এনিওয়ে যাই হোক, তোমরা ডেসক্রিপশনে থাকা চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। এরপর থেকে এই চ্যানেলে রেগুলার যেমন ভিডিওস আসবে। স্ট্রাইকের ঝামেলা মোটামুটি নেই, 90 দিন পর স্ট্রাইক উঠবে, বাট আমি ভিডিও আপলোড করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর এই ভিডিওটা আমি জানি তারাই দেখবে যারা অ্যাকচুয়ালি আমাকে দেখতে ভালোবাসো, মানে আমাকে না, মানে ভিডিওস এই চ্যানেলে, ঠিক আছে, যারা একটু বেশি কানেক্টেড। তো দ্যাটস অল, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। কাল থেকে আবার নর্মাল কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। বাই।